আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, বরাবরের মতো আবারও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। দেখতে পাচ্ছেন আপনারা, আমরা সচরাচর এ ধরনের তাতালগুলো সবাই ইউজ করে থাকি কম বেশি। যারা ইলেকট্রনিক জগতে আছেন তারা হয়তো বা জানেন, এ ধরনের তাতালগুলো কিন্তু আমাদের প্রতিনিয়তই কাজে লাগে। তো আমাদের এই তাতালগুলো মূলত সমস্যা হলো, যদি মন মতো রাং না গলে, আবার যদি তাতাল মন মতো না হয়, তাহলে কিন্তু আমাদের কাজ করতে কোনো মজা থাকে না। আপনারা দেখতেই পারতেছেন আমাদের তাতালটি সহকারে পুরোটা কিন্তু কালো হয়ে রয়েছে। তো আমরা এটি দিয়ে যদি কাজ করি তাহলে কিন্তু গাইস আমরা সঠিকভাবে এটিতে কাজ করতে পারি না। আমরা যদি এখানে রাংগুলো গলাই শুধু কালোই হয়ে যায়, অথবা রাং ধরলেও ধরতে চায় না, গলতে চায় না। দেখতেই পারতেছেন একদিকে কি অবস্থায় রয়েছে। তো আমরা নানা সমস্যায় কিন্তু এ ধরনের কাজগুলো থেকে কিন্তু আমরা ভুগতেছি। তো তাদের জন্য, যারা এই সমস্যার মধ্যে আছেন, তাদের জন্য কিন্তু আমি আজকে একটি সুন্দর একটি টিপস, একটি জিনিস নিয়ে আসি আপনাদের সামনে, যা কিনা এটি দেখলে আপনাদের যে কোনো ধরনের তাতাল হোক না কেন, কম দামি হোক বেশি দামি হোক, যে কোনো ধরনের তাতালকে আপনারা বানিয়ে নিতে পারবেন স্মার্ট তাতালে, বা অনেক সুন্দর কাজ করতে পারবেন সেই তাতাল দিয়ে। তো আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আপনারা অনেকেই মার্কেট থেকে বা কাছে কুলে ইলেকট্রনিক দোকান থেকে এই ধরনের তাতালের বিটগুলো কিনে থাকেন, দেখতে পারতেছেন। আমি এই ধরনের তাতালের বিটগুলো অনেক কিনছি। এই যে লম্বা বিটগুলো কিনেছিলাম, কালোগুলো কিনেছি, আবার হচ্ছে তামার পিতলগুলো কিনেছি। এমন কোনো বিট নাই যে আমি কিনি নাই। দেখতেই পারতেছেন এখানে আমরা আরো নতুন নতুন বিট কিনে রেখে দিয়েছি। তো এই ধরনের বিটগুলো কিনলেও কিন্তু অনেক সময় আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি না, যে আসলে আমরা কিভাবে এই তাতালগুলো নিয়ন্ত্রণ করব। তো গাইস, যাই হোক না কেন, আমরা কম বেশি সবাই কিন্তু এই তাতালের সম্মুখীন হয়ে থাকি। তো আজকে যে রিসোর্টটি আপনাদের জন্য নিয়ে আসছি, সেটি আমরা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব আসলে এটি কিভাবে কাজ করে আর কোথায় পাবেন, এটির নাম কি। আমরা আরো একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা যদি এখানে ধরে এই ধরনের তাতালগুলো যদি গলাই, দেখতে পারতেছেন মানে এক জায়গায় কি অবস্থা হয়ে থাকে, কিন্তু এটি পরিষ্কার হয় না ঠিক মতো। তো এই ধরনের তাতালগুলোকে কিভাবে আপনারা এই যে দেখছেন এক জায়গায় হয়ে থাকে, তো এটি খুব সুন্দর স্মোক হওয়ার জন্য, নিখুঁত ভাবে কাজ করার জন্য আপনাদের সামনে একটি আধ্যাত্মিক জিনিস আপনাদের সামনে উপস্থাপন করব আজকে, যা কিনা আপনারা দেখলে চমকে যাবেন। এমনকি যারা তাতাল কখনো ব্যবহার করেননি অথবা ব্যবহার করতে গিয়ে বিরক্ত বোধ করেছেন, আজকের এই ভিডিও দেখলে আপনাদেরকে আর অন্য কোনো বিরক্ত বোধ করতে হবে না। এমনকি তাতাল নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। তো যাই হোক গাইস, আমরা এত কিছু বকবক করলাম, এবারে আমরা আসলে মূল জিনিসটি আপনাদেরকে দেখিয়ে দেব, সেটি আসলে কি জিনিস। তো আমরা এটি এখানে সরিয়ে নিচ্ছি। আমাদের সামনে দেখতে পারতেছেন, হয়তো অনেকেই দেখে মনে করবেন যে আসলে ভাই আমাদেরকে কি দেখাচ্ছে। আসলে দেখতে কিন্তু কিছুটা চিনির মতো মনে হচ্ছে, আবার কিছুটা লবণের মতো মনে হচ্ছে। আসলে গাইস, এটি কিন্তু লবণও না চিনিও না। তো এটি কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আর কোথায় পাবেন সেটিও আপনাদেরকে বলে দেব। তার আগে আমরা এটির কাজ সম্পূর্ণ ক্ষমতা আমরা দেখে নিব। তো আমরা তাতালটি এখানে নিয়ে নিচ্ছি। গাইস, খেয়াল করবেন আপনারা, আমরা এখানে এক মুঠো এই জিনিসগুলো এখানে দিয়ে দিব। গাইস, দেখতে পারতেছেন আমরা এখানে কিন্তু দিয়ে দিয়েছি। এবারে যদি আমরা এই তাতালটা এখানে ধরে যদি আমরা এখানে এই রাংটি গলানোর চেষ্টা করি গাইস, আমরা আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করব। এখানে যদি আমরা রাংটি গলানোর চেষ্টা করি গাইস, তাহলে দেখতে পারতেছেন আমাদের তাতালের মুখটা একবারে চকচকা হয়ে গেছে। আমাদের তাতালের মুখটা কিন্তু একবারে চকচকা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কিরকম চকচকা হয়ে গেছে। তো আপনাদের ঘরে যে কোনো ধরনের পুরাতন তাতাল থাক না কেন, এ ধরনের এই জিনিসগুলো প্রক্রিয়া করে আপনারা কিন্তু খুব সহজেই, এই দেখতেই পাচ্ছেন গাইস কত সুন্দর আমাদের রাংটি গলছে, আর আমাদের তাতালের মুখটা কিন্তু একবারে চকচকা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। দেখতেই পারতেছেন কত সুন্দর। এটি দিয়ে কিন্তু আমরা পূর্বে অনেক কাজ করে দেখিয়েছি আপনাদেরকে, দেখতেই পারতেছেন। তো এটি কোথায় পাবেন, এমনকি এটির নাম কি, আমরা A to Z আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা আমাদের সাথে থাকবেন। তো গাইস, এই জিনিসটি কোথায় কোথায় ব্যবহার করা হয় আমরা একটি উদাহরণ দেওয়ানোর চেষ্টা করব। এটি হচ্ছে গাইস, অনেক যে কবিরাজ রয়েছে, কবিরাজরা ব্যবহার করে। এমনকি এটি যে কামার রয়েছে, কামারকে আমরা বলি যে দাও বা বটি যারা বানিয়ে থাকে, তো
তাদের কাছেও এটি পাওয়া যায়। তবে এটি কিনতে পারবেন যারা কবিরাজি ওষুধ বিক্রি করে হাটে বাজারে, তাদের কাছ থেকে আপনারা এটা পেতে পারেন। আবার আবার অনেকে মনে করবে এটির নাম কি, তো এটির নামটা আমরা বলে দিচ্ছি। এটির বাংলা নাম নিশাধর। আপনারা সেই কবিরাজের কাছে গিয়ে যদি বলেন যে নিশাধর আছে কিনা, তো এই কথাটি বললেই কিন্তু উনি এটি বের করে দিয়ে দিবে। এই নিশাধর কিন্তু অত্যাধুনিক একটি কাজের তো এটি যদি আপনারা যে কোনো দাওবটি জঙ্কার ধরে যায় সেখানে যদি একটু দিয়ে হিট দিয়ে দেন, তাহলে কিন্তু ওই জঙ্কারগুলো কেটে যাবে, এমনকি অনেক চমৎকার সুন্দর হয়ে যাবে। তো যাই হোক গাইস, আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ানোর চেষ্টা করলাম। আশা করি সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমার এই ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।